11 লক্ষ বাড়ি, যারা খুব জেনুইন সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে। তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি। আমরা বাজেটে প্রভিশন রেখেছি, আমরা 1 মাস অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব। নমস্কার বন্ধুরা, এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে পেলেন যে আবাস যোজনায় যে 11 লক্ষ উপভোক্তা যারা প্রকৃত গরিব তাদেরকে 1 মাসের মধ্যে কেন্দ্র সরকার টাকা না দিলে 1 মে থেকে রাজ্য সরকার তাদেরকে টাকা দেবে। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যারা প্রকৃত গরিব উপভোক্তা তাদের লিস্টে নাম আছে কিনা, কারণ যারা যোগ্য উপভোক্তা তাদের যদি লিস্টে নাম না থাকে তারা তো টাকা পাবে না। এবং শুধু লিস্টে নাম থাকলেও হবে না, লিস্টে কোন কোন স্ট্যাটাসগুলো ঠিক থাকতে হবে, অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে টাকা পাবেন, বা স্ট্যাটাসে কোনো সমস্যা থাকলে কিভাবে ঠিক করবেন, সেই সমস্ত কিছু A to Z আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন pmayg.nic.in, এটা লিখে সার্চ করবেন। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে আসার পর এই যে ডান দিকে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। তো এই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। ডেস্কটপ সাইটটি অন করে নিলে কাজ করতে সুবিধা হবে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট বলে একটা অপশন আছে, তার পাশে আছে আওয়াজ সফট বলে একটা অপশন, ঠিক আছে। তো এই আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন। আওয়াজ সফট অপশনে ক্লিক করার পর প্রথমে আছে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বলে, তারপর আছে রিপোর্ট। তো এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। রিপোর্ট অপশনে ক্লিক করার পর কতগুলি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে এলে সোশ্যাল অডিট রিপোর্টের ঘরে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন বলে একটা অপশন আছে, দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে আপনি বেনিফিশিয়ারি লিস্টগুলো চেক করে দেখতে পারবেন। তো এটা কিন্তু অনেকেই চেক করে দেখতে পারেন। আপনার ক্ষেত্রে যদি চেক করার কোনো রকম অসুবিধা হয় তাহলে এই ভিডিওর আই বটনে বা ডেসক্রিপশানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নেবেন। তাহলে খুব সহজে বেনিফিশিয়ারি লিস্ট চেক করে দেখতে পারবেন। তো বেনিফিশিয়ারি লিস্টে তো অনেকেরই নাম আছে, বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকলেই যে টাকা পাবেন এমনটাই কিন্তু না। আজকের আমরা এই ভিডিওতে দেখে নেব স্যাংশন লিস্টে কাদের নাম আছে, বা স্যাংশন লিস্টে নাম থাকলেও স্ট্যাটাসগুলো কী আছে, অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক থাকতে হবে তবেই টাকা পাবেন, সেটা আমরা দেখে নেব। তো সেটা দেখার জন্য আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ আধার, জব কার্ড, SBM, SCCC, মোবাইল নম্বর, সিডেড ইন MIS, এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, তার কারণ পেজটা লোডিং হতে একটু সময় নেবে, ঠিক আছে। তো তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে এই অপশনগুলো পরপর সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনাকে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক এগুলো পরপর সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, প্রথম এই বক্সটাতে ক্লিক করবেন। এই বক্সটাতে ক্লিক করার পর ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যেহেতু 2022-23 দেখবো, তার জন্য 2022-23 সিলেক্ট করে নিচ্ছি। তারপরের বক্সে ক্লিক করবেন। তারপরের বক্সে ক্লিক করার পর এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই অপশনটা সিলেক্ট করে নেবেন, একদম উপরে যেটা আছে। তো তারপরে বক্সে ক্লিক করে স্টেট সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনারা যে যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেখে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর ব্লক সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর তারপর জিপি সিলেক্ট করবেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট যখনই করে নেবেন তারপর নিচে লিস্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে চাইলে লিস্ট দেখতে পারবেন, নাহলে এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড PDF বলে একটা অপশন আছে, এই অপশানে ক্লিক করে PDFটা ডাউনলোড করে নিয়ে তারপর দেখতে পারেন। এই যে ডাউনলোড PDF বলে অপশনটা আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে। তো এখান থেকে ডাউনলোড করে তারপর দেখে দিচ্ছি কোন স্ট্যাটাসগুলো ঠিকঠাক থাকলে তবেই টাকা পাবেন। তো PDFটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো এখানে এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি PDFটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমি এবার আপনাদেরকে স্ট্যাটাসগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর বলে একটা ঘর আছে,
ঠিক আছে। তো এই রেজিস্ট্রেশন নম্বরের ঘরে সমস্ত রেজিস্ট্রেশন নম্বর দেখতে পারবেন, ঠিক আছে, যার যার রেজিস্ট্রেশন নম্বর এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে আছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যেই উপভোক্তার নামে ঘর সেই উপভোক্তার নাম এই ঘরে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর হাউস অ্যাটোটেড টু, অর্থাৎ জয়েন্ট না সিঙ্গেল সেটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তারপর প্রায়োরিটি আছে, তারপরে আছে আধার স্ট্যাটাস, ঠিক আছে। মনোযোগ দিয়ে শুনুন, এই যে আধার স্ট্যাটাস আছে, এই আধার স্ট্যাটাসের ঘরে এই যে সিডেড বলে লেখা আছে না, এই সিডেড লেখা থাকতে হবে তবেই টাকা পাবেন। আর যদি এখানে নট সিডেড বা ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে। তো তারপরে এর ঘরটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইউআইডি স্ট্যাটাস বলে লেখা আছে, এই ঘরটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড বলে লেখা আছে, এটা ভেরিফাইড থাকতে হবে তবেই টাকা পাবেন। এটা যদি এই ঘরটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না। তারপরে আছে হাউস স্ট্যাটাস, হাউস স্যাংশন হয়ে গেছে, ঠিক আছে। ব্যাংকের নাম দেওয়া আছে, ঠিক আছে, কোন ব্যাংক তার ব্রাঞ্চ নম্বর এবং আইএফসি কোড এখানে দেওয়া থাকবে। তারপরে অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে এই ঘরে, এবং স্যাংশন নম্বরও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। তারপর স্যাংশন ডেট, অর্থাৎ কোন ডেটে স্যাংশন হয়েছে দেখতে পাচ্ছেন, 30/12/2022 এটা স্যাংশন হয়েছে, ঠিক আছে। যার যে ডেটে স্যাংশন হয়েছে সেটা দেখতে পাবেন। তারপর স্যাংশন অ্যামাউন্ট, কত টাকার ঘর স্যাংশন হয়েছে সেটাও এখানে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা, ঠিক আছে। নাম্বার অফ ইনস্টলমেন্টস, অর্থাৎ কত নম্বর ইনস্টলমেন্ট, তো এদের কিন্তু একটাও ইনস্টলমেন্ট দেওয়া হয়নি, তার জন্য কিন্তু 0 হয়ে আছে। তারপরে আছে অ্যামাউন্ট রিলিজড, এখানেও 0 হয়ে আছে, ঠিক আছে, অর্থাৎ কোনো অ্যামাউন্ট রিলিজ করা হয়নি। তারপরে আছে নারেগা জব কার্ড নম্বর, অর্থাৎ জব কার্ড নম্বর এই ঘরে দেখতে পারবেন। তারপরে শেষে মোবাইল নাম্বার দেখতে পাবেন এখানে। তো এইভাবে আপনারা খুব সহজে স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন। তো এবার কথা হচ্ছে আপনি আপনার নামটা কিভাবে সার্চ করবেন, খুব সহজে সার্চ করে দেখে নেবেন। এই যে সার্চ অপশনটা আছে না, এই যে একটা অপশন দেওয়া হয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনার নাম লিখবেন, ঠিক আছে। তো সাপোজ আমি একটা নাম লিখছি, ঠিক আছে, সেই নামটা হাইলাইট করে দেখিয়ে দেবে, এই যে কালারিং করে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনি আপনার নামটা খুব সহজে খুঁজে দেখে নিতে পারেন এবং তারপর স্ট্যাটাসগুলো মিলিয়ে দেখে নেবেন। এবার কথা হচ্ছে এই ঘরে যদি সিডেড বা ভেরিফাইড এটা না থাকে, ফাঁকা থাকে বা নট সিডেড থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন, কোথায় যেতে হবে তারাই বলে দেবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার কোনো সমস্যা থাকলে সেটা সংশোধন করে নিতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি ভিডিওটি উপকারে আসবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।